সহিহ বুখারীর হাদিস 1397 নম্বর হাদিস। গ্রামের সাহাবী, বিদুইন সাহাবী রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামে থাকি, মরুভূমিতে থাকি, আমি সবসময় আপনার কাছে আসতে পারি না, আমাকে আপনি সহজ আমল বলে দেন, যে আমলটা করলে আমি সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ বলছেন, তুমি আল্লাহর ইবাদত করবা, তার সাথে শিরক করবা না, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, তুমি যাকাত দিবা যদি তোমার উপর ফরজ হয়, তুমি রমাদানুল মুবারকের সিয়াম পালন করবা, যদি তোমার উপর হজ ফরজ হয় হজ আদায় করবা। এরপরে তুমি তোমার আত্মীয়দের সাথে তুমি সম্পর্ক বজায় রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী উত্তর দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলছেন আমি এর থেকে একটু বাড়াবো না, একটু কমাবো না, আপনি যাই বলছেন আমি তাই করব। এই কথা বলে সাহাবী চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ পেছন থেকে বলতেছেন, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ওই যে দেখো একজন ব্যক্তি চলে যাচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে দেখো ওই যে একজন মানুষ চলে যাচ্ছে, ওই মানুষটা জান্নাতি মানুষ। কেন? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো না, তাই না? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। ওই ব্যক্তি কথা বলছে না ভাই? ওই ব্যক্তি ফসলের অজুহাত দিয়ে নামাজ বাদ দিয়ে দিছে, তাই না ভাই? না, ওই ব্যক্তি বরং রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলছেন আমি তাই করবো। রাসূলুল্লাহ কি বলছে? 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজাগুলো রাখবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা, হজ ফরজ হলে হজ আদায় করবা। ওই ব্যক্তি গরিব মানুষ, তার উপর যাকাত ফরজ হয় নাই। ওই ব্যক্তি গরিব মানুষ, সেই যদি কাবার চত্বরে যাওয়ার মতো খরচ না থাকে, তার উপর হজ ফরজ হয় নাই, কিন্তু তার উপর দুইটা ফরজ হয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের রোজা রাখা। হুজুর, রমজানের রোজা তো রাখছি কিন্তু নামাজ তো পড়ি না। তাহলে ওই ব্যক্তির সাথে আমাদের সাথে মিলান, আমরা তো সব করি কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না।